আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে কলার মোচা দিয়ে ভাজি করব। এই তো মোচাটা পরিষ্কার করে নিচ্ছেন। আমার শাশুড়ি সবকিছু বের করে নিয়েছেন। এখন আমি বয়েল করে নিয়েছি। বয়েল করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আসলে এই কলার মোচাটা আমার শাশুড়ি সবকিছু করেন, উনিও রান্না করেন। কারণ এই কলার মোচাটা অনেক পছন্দ ওনাদের, তাই আমি বলি আপনি রান্না করে নেন। এই তো এখানে বসিয়ে দিয়েছেন একটা প্যানের মধ্যে দিয়ে দিবে রসুনটা দিয়ে দিয়েছেন একটা তেজপাতা। উনি কোনো পেঁয়াজ দেন না, শুধু রসুনটা দিয়ে এটা রান্না করেন। আসলে খেতে অনেক মজা হয়। আমি প্রথমে বলছিলাম পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করবে। উনি বলেন না ঠিক আছে, আমি রসুনও দিয়ে দাও, একটা তেজপাতা দিয়ে দাও, দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই তো সব কিছু ব্রাউন হয়ে গেছে। এখন দিয়ে দেবেন এই কলার মোচা। কলার মোচাটা দেওয়ার আগে দিয়ে দেবে সামান্য একটু জিরা পাউডার। শুধু জিরা পাউডারটা দিয়ে সামান্য একটু হলুদের পাউডার দিয়ে উনি এই কলার মোচাটা ভাজি করবেন। তো সব কিছু যখন হয়ে গেছে তখন দিয়ে দিলেন মোচাগুলো একটু নাড়াচাড়া দিয়ে এখন ডেকে রেখে দেবেন একটু সময়ের জন্য। কারণ এদিকে আমিও রান্না বান্না করছি, ওনাকে দিয়ে দিচ্ছি, ওটা উনি রান্না করবেন। আমার তো আর অনেকগুলো রান্না রয়ে গেছে, সেটা আমি তাড়াতাড়ি করছি। বাট একটু মনে হলো একটু ভিডিও করে রাখি, তাই তাড়াহুড়া করে একটু ভিডিও করে নিচ্ছি। আর সবাই তো রান্না করেন, জানেন। আমরা যেভাবে রান্না করি সবাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সব কিছু, এটা পানিও বের হয়ে গেছে, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি দেখে নিলাম এটা কি রকম হয়েছে কিনা, একটু লবণ চেক করে নিলাম। আমার শাশুড়ি আবার নাড়াচাড়া করে নিচ্ছেন। এই তো হয়ে গেল ঝটপট কলার মোচা। কেমন হয়েছে আপনারা জানাবেন। দেখে নিন, এত মজা হয়েছিল। আমি সামান্য একটু ট্রাই করেছিলাম, প্রথমে আমি খেতাম না। আমার শাশুড়ি বলতেন একটু খেয়ে দেখো, অনেক মজা। আসলে খেয়ে দেখলাম অনেকই মজা। সিম্পল রেসিপিটা, বাট খেতে অনেক মজা, দারুণ হয়েছিল। এই তো আমিও খেয়ে বসলাম। সবার খাওয়া দাওয়া শেষ, আমি খাইনি। বাট আমাদের তো অনেক কাজ থাকে, শুধু রান্নাবান্নাটা তো রান্নাবান্নার পরে অনেকগুলো কাজ গুছিয়ে নিতে হয়। সবসময় সবার সাথে খাওয়া হয়ে ওঠে না, তাই ওনাদেরকে খাবারটা দিয়ে আমি পরে বসে নিলাম শাওয়ার করে। আরও তো সবগুলো শেষ করে একটা লেবু নিলাম, কাঁচামরিচ নিলাম। এত মজা হয়েছিল মাশাআল্লাহ। খেতে তো খুবই ভালো লাগলো। এই তো আমার শাশুড়ির হাতের রেসিপিটা আসলে অনেকই মজা হয়। আর এখানে আমার বোনের মেয়ে ও কাপ বানিয়ে নিয়ে আসছিল, আসলে অত মজা হয়েছিল। সাথে নিয়ে এসেছিল কুকিজ বানিয়ে। সবাই খেয়েছি আমরা মজা করে। আমি পরে একটা চা নিয়ে বানিয়ে খেলাম। ও রেসিপিটা আমি একদিন শেয়ার করবো সবার সাথে। ও সচরাচর তো আমাদের এখানে বানায় না, ও একা একাই বানাতে পছন্দ করে। এই তো আমি এটা কেক নিলাম, একটু চা নিলাম। আসলে দুধ চা নিলে ভালো হতো। হ্যাঁ, আমি দুধ চা তো খাই না, তাই এর জন্য রং চা নিলাম। সবাই খেয়ে নিচ্ছে। আমি ভাবছিলাম একটু ভিডিও করব। ওর মা বলছিল, আমার বোন নাকি বলছিল দেখি তোমার খালা একটু ভিডিও করে নাও ইউটিউবে দেওয়ার জন্য। ওরা আসলে আমার ভিডিওটা জানে না, আমি তো ওদেরকে দেখাই না, এই জন্য ওরা দেখতে পারে না। এতে সব শেষে রাতের বেলা আমাদের অনেক লেচু নিয়ে আনা হয়েছে। লেচুটা আসলে অনেক মজা হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিলো। আসলে জানি না এখন দেশে কি লেচুর সিজন কি না কি, আমাদের তো আসে, প্রায়ই পাওয়া যায় দেশে। হ্যাঁ, এখানে রাতের জন্য খাবার বানিয়ে নিচ্ছি। সবসময় তো সচরাচর বাচ্চারা যেমন ভাত খেতে পছন্দ করে না, ভালো লাগে না, আমাদেরও মাঝে মাঝে ভাত খেতে আসলে ভালো লাগে না। তাই ঘরে চিকেন ছিল, তাই চিকেন বানিয়ে নিয়েছিলাম। আমি, আমার শাশুড়ি খেয়েছি, আমার ছেলে খেয়েছে। আর আমার আরও দুই ছেলে মেয়ে চলে গিয়েছিলো অল্প পর। তাই আমার শাশুড়ি আমি খেয়েছি, আমার হাজব্যান্ডও করেছিলেন না। আমার শ্বশুরকে না, ওনাকে বাদ দিয়ে দিলাম। আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি। এই তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার সাথে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আসেননি, নতুন আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।